আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে এটিএন নিউজের শুক্রবারের বিশেষ আয়োজন ইসলাম কি বলে অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের আয়োজন শুরু করছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, নিশ্চয়ই জেনে থাকবেন যে প্রতি সপ্তাহে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করে থাকি এবং আমন্ত্রণ জানিয়ে থাকি একজন সম্মানিত অতিথিকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আজকে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, অগণিত আলেমের উস্তাজ, আমাদের প্রিয় মানুষ শেখ ডক্টর রেজাউল করিম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্বাগত জানাই আজকের আয়োজনে আপনাকে। প্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা শুনতে চাই, তা হচ্ছে ইসলামের দৃষ্টিতে কোরআনের মর্যাদা। আমরা কোরআন পড়ি, কোরআন হয়তো আমরা খুব সুন্দর করে কোরআনের মর্যাদা রক্ষা করতে গিয়ে সাজিয়ে গুছিয়ে একদম আলমারির উপরে রেখে দিয়েছি। এগুলো কি আসলে কোরআনের মর্যাদা কিনা আমরা জানবো আজকের আয়োজনে। উস্তাজ, শুরুতেই আমরা জানতে চাই যে কোরআন আল কারীম আমাদের জীবনের সংবিধান। আমরা দেশের সংবিধান না মানলে যেমন রাষ্ট্রদ্রোহী হিসেবে আমাদেরকে আখ্যায়িত করা হয়, আমরা কোরআনকে যদি আমাদের জীবনের সংবিধান হিসেবে না মানি, তাহলে আল্লাহর কাছে আমরা কিভাবে উপস্থাপিত হব? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ক্বালা আল্লাহু তাআলা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে দুনিয়াতে পাঠানোর পরে আমরা কিভাবে চলবো, অর্থাৎ আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সবগুলো কে কিভাবে চলবে, কিভাবে চালাবো, সব কিছুর একটা গাইডলাইন হিসেবে কোরআনকে দিয়েছেন। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে বলেছেন এটা এই গাইড অনুযায়ী চলবে। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চলতে কোরআন দিয়েছেন, সেই অনুযায়ী যদি না চলেন তাহলে তো আপনি কোরআনকে যথাযথ অনুসরণ করলেন না এবং আল্লাহর নির্দেশকে অমান্য করলেন। অতএব যেমন আপনি বললেন যে আমাদের দেশের সংবিধান খেলাপ করলে আপনি রাষ্ট্রদ্রোহী হন, তাহলে কোরআনের বিরোধী হয়ে গেলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর মানুষ তো এক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন দয়ালু, যেমন তার কাছে দয়া, সেই হিসাবে উনি আমাদেরকে একটু এক্সেস দেন, সুযোগ দেন, ছাড় দেন, যাতে করে বান্দা ফিরে আসে, হয়তো বা ফিরে আসবে, এই আর কি। কিন্তু আমরা ওইভাবে ডিরেক্টলি যেমন মানে আপনি যেমনটি বললেন সংবিধানের বিরোধী বা রাষ্ট্রদ্রোহী, এরকম তো কোরআনদ্রোহী বলা যাবে না। তাকে বলতে হবে সে অপরাধী, সে ভুলের ভিতরে আছে, এই আর কি। জি, জাযাকাল্লাহ খাইর। আমরা জানতে চাইব যে আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে কোরআনকে নানানভাবে অপমানিত করা হয়। সেটা হতে পারে কথার মাধ্যমে, সেটা হতে পারে কাজের মাধ্যমে, সেটা হতে পারে আমরা কিছুদিন আগে দেখেছি যে কোরআনের উপরে একজন পা দিয়ে মারাচ্ছে। তো এগুলো তো আসলে মুসলিমদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে। জানতে চাইব যে এই যে বারংবার এই ধরনের ঘটনা ঘটে, মুসলিমদেরকে ক্ষুব্ধ করে দেয়া হয়, তাহলে আমরা আসলে সেই মানুষদের ব্যাপারে আমাদের নসিহা কী থাকবে, আমাদের দাওয়াতি কার্যক্রমের পদ্ধতিটা কী থাকবে, যার কারণে কোনো অমুসলিমও কখনো কোনো ধর্মগ্রন্থকে নিয়ে, বিশেষ করে ইসলামের এই ধর্মগ্রন্থকে নিয়ে, কোরআন আল কারীমকে নিয়ে অবমাননা করবে না। এ ব্যাপারে বলবো আমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের ব্যাপারে বলেছে যে তারা এই কোরআনকে বা আল্লাহকে যথাযথ সম্মান করেনি। তো আমরা একটা জিনিস জানি, পৃথিবীতে যত ধর্মই আছে, সেটা আল্লাহ প্রদত্ত হোক, মানুষের রচিত হোক বা মস্তিষ্ক প্রসূত হোক, প্রত্যেকটি ধর্ম কিন্তু অন্য ধর্মকে সম্মান করতে শেখায়, ধর্মগ্রন্থকে সম্মান করতে শেখায়, ধর্মগুরুকে সম্মান করতে শেখায়। তো আমরা ইদানিং একটি ধৃষ্টতা দেখতে পাচ্ছি এবং ব্যাপকভাবে দেখতে পাচ্ছি যে যত অবমাননা হচ্ছে আমাদের কোরআন। কেন? ধর্মগ্রন্থ কি পৃথিবীতে শুধু আল কোরআন? বাইবেল আছে, ইঞ্জিল আছে, তাওরাত আছে, রামায়ণ আছে, অনেক কিছু আছে, সেগুলো নিয়েও তো একবার দেখা যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে
পৃথিবীতে সবাই মিলে উঠে পড়ে লেগেছে ইসলামের বিরুদ্ধে, ইসলামের নবীর বিরুদ্ধে, ইসলামের ধর্মগ্রন্থের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। এটা পাগলামি না, এটা অসুস্থতা না, এটা জেনে বুঝে ইসলামের বিরুদ্ধাচরণ, ইসলামের কোরআনের অবমাননা করার চেষ্টা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরা, তাই না? আল্লাহ বলেছেন তারা এই কোরআনকে, ইসলামকে নিভাতে চাইবে, আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু এর দ্বারা কোরআনের মান সম্মান বাড়বে, ইসলামের প্রচার প্রসার গতিশীল হবে, এটাই স্বাভাবিক। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হলো দেখবেন যেমন এই পৃথিবীতে অনেক গ্রন্থ থাকতে শুধু কোরআন নিয়ে অবমাননা হচ্ছে। আবার যারা মুক্ত চিন্তার অধিকারী বা নাস্তিক বলে দাবি করে, হ্যাঁ করুন, আমরা তো আপনার কিছু বলছি না, আপনি নাস্তিক হবেন না, জাহান্নামী হবেন না, কোথায় যাবেন সেটা আপনার ব্যাপার, আপনার ব্যক্তিগত অপিনিয়ন। কিন্তু আপনার যত মানে অভিযোগ, অনুযোগ, মানে যা কিছু সব কি ইসলাম নিয়ে, ইসলামের নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে। এরা বলে মুক্ত মানা। আরে মুক্ত মানা, তোরা নাকি খুব ন্যায় ইনসাফ করিস, মানে আমাদের এই ইসলামে নাকি মানে অন্যায় ভরপুর, অনেক কিছু আছে, তো তোরা কি অন্য ধর্মে আমাদের নবী দেখেন, তাদের চিন্তা চেতনা সেম একই, মানে আমার নবী কয়টা বিয়ে করেছে এইগুলো নিয়ে তাদের যত অভিযোগ, অনুযোগ, ভিডিও, ডিবেট সব এইগুলো। আরে এই যে এই মানে কৃষ্ণ, হিন্দু ধর্মের দেবতাগুলো 1000টা বিয়ে করেছে। জি শেখ, আমরা সেটা নিয়ে তাদের কোনো কথা নেই। আমাদের আসলে দাওয়াতি পদ্ধতিটার ব্যাপারে জানতে চেয়েছিলাম আপনার কাছে, যে আমাদের অমুসলিমদের কাছে দাওয়াতি পদ্ধতিটা কেমন হলে তাদের হৃদয়ে অন্তত এইটা জাগ্রত হবে যে আসলে কোনো ধর্মগ্রন্থকেই ছোট করা যায় না বা অসম্মান করা যায় না, সেটা জানতে চেয়েছি। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে শিখিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মানুষদেরকে যারা অবুঝ আছে, যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে, আমাদের ধর্ম সম্পর্কে জানে না, এটা আমাদের একটা ঘাটতি। আমরা প্রথমে স্বীকার করে নিচ্ছি আমাদের দাওয়াতি ব্যাপারে চরম ঘাটতি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীকে দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এসে যখন পুরো বিশ্ব আল্লাহকে চিনত না, কোরআনকে জানতো না, সেই সময় এসে তিনি দাওয়াতের মানে প্রভাবে, সুন্দরভাবে, কোমলভাবে, নরমভাবে, সুমিষ্ট ভাষায় দাওয়াতের মাধ্যমে পুরো বিশ্বকে জয় করলেন। তারপরে সাহাবার সেম সিস্টেমে। কিন্তু আমরা আমাদের দাওয়াতি যে অ্যাপ্রোচ, সেটাকে ঠিকভাবে আমরা ব্যবহার করতে পারছি না, দাওয়াতি করছি যারা, আবার কেউ কঠোর পন্থায়, কেউ নবীর পন্থায় না, এটাও একটা। তারপরে হিকমাতের অভাব, প্রজ্ঞার অভাব। এই যে ভাইয়েরা যেগুলো অবুঝ ছেলেরা এগুলো করছে, তাদের কাছে কিন্তু আমাদের দাওয়াত পৌঁছাচ্ছে না। যারা নাস্তিক বলছে তাদের কাছে কিন্তু আমরা তাদের যে কনফিউশনগুলো আছে সেগুলোকে আমরা নিরসনের ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছি না। এই ব্যাপারে আমরা একটা গ্রুপ আছি যে আলেমুল, আমরা খালি কোরআন নিয়ে আছে, ভেরি গুড, এটা একটা। কিন্তু আমাদের বিপক্ষে যারা কোরআনের বিরুদ্ধে মানে যুক্তি উপস্থাপন করছে, তাদের কনফিউশনগুলো নবী নিয়ে, রসুল নিয়ে, হাদিস নিয়ে, এই নিয়ে, সেগুলো রদ করতে হবে, খণ্ডন করতে হবে, কন্ডেম করতে হবে। সেগুলো নিয়ে আমাদের একটা এক্সপার্টাইজ দরকার, মানে বিশেষজ্ঞ লোক দরকার। তা না হলে তারা ওইভাবে করতেই থাকবে আর আমাদের হৃদয়ে আঘাত হানতেই থাকবে। অনেক অনেক শুকরিয়া। জানতে চাইবো যে আসলে আমরা মুসলিমরা যারা আছি, আমরাও কি আসলে কোরআনের হক আদায় করছি? আমরা এক রমজান আসলে কোরআন পড়ি, রমজান আসলে খতম, হুজুর আমার 10 খতম, হুজুর আমার 5 খতম, এরকম বলি। রমজান শেষ, কোরআনকে সুন্দরভাবে গিলাপবদ্ধ করে একদম আলমারির উপরে, আর সারা বছর কোনো কোরআনকে ছুঁয়েও দেখি না। আমরা এই কোরআন, এমন অনেক বাংলাদেশে মানুষ আছে যারা কোরআন শুধু তিলাওয়াত করতে জানে, কিন্তু এই কোরআনে কি বলা হয়েছে একটা আয়াতের অর্থ আমরা কেউ জানি না, এমন অনেকেই আছেন। এই কোরআনের অনেক হাফেজ আছেন যারা শুধু মুখস্থ বলতে পারেন, কিন্তু সেই আয়াতে সেখানে কি বলা আছে সেটার অর্থ জানেন না। তাহলে এতেও কি কোরআনের অধিকার নষ্ট হয় না? না, অবশ্যই। মানে কোরআন যেভাবে, আমরা কোরআনের একটা অধিকার, মানে আমরা যদি এটাকে এভাবে বলি ভালো হয়, সেটা হলো যে কোরআনে তো বিভিন্ন অধিকার আছে বা বিভিন্ন করণীয় আছে কোরআনের ব্যাপারে। সেটা হলো কোরআন যেমন আমাদের পড়তে হয়, পড়ার একটা দাবি রাখে কোরআন তেলাওয়াতের ব্যাপারটা, কোরআন বোঝার ব্যাপার একটা দাবি রাখে, কোরআন আমলের ব্যাপারে। তো আপনি দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারাআ হারফান ফালাহু আশরু হাসানাত। যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে তার 10টি করে সওয়াব দেওয়া হবে। অথচ আমরা অনেকেই শিখি না, জানি না। তাহলে আমরা যারা জানি না তাদের উচিত হবে কোরআনের সম্মানার্থে কোরআন শিখতে হবে। আমরা যারা জানি পড়বো, বেশি বেশি পড়বো, পড়ার সওয়াব পাবো, কমপক্ষে একটা তো পাচ্ছি। আবার আমরা যারা একটু শিখেছি, পড়তে শিখেছি, লেখাপড়া জানি, আমাদের উচিত হবে কোরআনে কি বলেছে, আমার প্রিয় আল্লাহ
আমাদের কাছে কি মেসেজ দিয়েছে আমার কল্যাণের জন্য, আমার দুনিয়ার কল্যাণের জন্য, আখিরাতের কল্যাণের জন্য কি দিয়েছে সেটা একটু পড়তে হবে। আমরা যারা অর্থ বুঝবো আরও মানে নেক্সট স্টেপ হবে গবেষণা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? কোরআন নিয়ে গবেষণা করে, আমাদের কোরআন নিয়ে গবেষণা করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড দুনিয়াকে শাসন করছে, দুনিয়ায় কত এগিয়ে যাচ্ছে তাদের টেকনোলজি সব কিছুতে, আমরা কেন করছি না? আরেকটা কথা আপনি বলেছেন যে রমজান মাসে খতম করায় হুজুর দিয়ে, এই হুজুর দিয়ে খতম করালে হুজুরের দুনিয়াবি যে পয়সা পেলে এটাও তার লাভ, কোরআনের আয়াত সে পড়লো তার আমলনামায় তার নেকি মানে হলো, মানে আমাকেই পড়তে হবে। কিন্তু আপনার উচিত হবে যদি সওয়াব চান তাহলে আপনাকে কোরআন পড়তে হবে, কোরআনকে সম্মান করতে শিখতে হবে। জাযাকাল্লাহ খাইর। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, দেখছেন এটিএন নিউজের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম কি বলে। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন ইসলাম কি বলে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনছিলাম উস্তাদ শেখ ডক্টর রেজাউল করিম মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। আর আমাদের আজকের বিষয় ইসলামের দৃষ্টিতে কোরআনের মর্যাদা। চলুন প্রিয় দর্শক, আলোচনার বাকি অংশ শুনি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আপনার কাছে জানতে চাই যে আমাদের অনেকের ধারণা মানুষ মরলে কোরআন পড়তে হয় এবং সেই খাটিয়ার সামনে গোল হয়ে বসে কোরআন পড়ে। কোনো কিছুর প্রয়োজন হলে কোরআনের খতমের বিধান চালু করে দেই আমরা, যে 10 জন হুজুর দাওয়াত দাও, এই হুজুররা কোরআন খতম করবে। এরপরে বাবা মারা গেছেন 3 দিনে হুজুরদেরকে দাওয়াত দিয়ে সেখানে কোরআন তেলাওয়াত করা। 40 করি, সেখানে কোরআন তেলাওয়াত করা। আমার ছেলের জন্মদিন, সেই জন্মদিনে অনেকে হালালভাবে এটাকে করতে গিয়ে বলে যে 10 জন হুজুর দাওয়াত দাও, দাওয়াত দিয়ে কোরআন খতম করে সেখানে দোয়া মাহফিল করো বা অনুষ্ঠান করো। এই যে পদ্ধতিগুলো, এই যে জায়গাগুলোতে আমরা কোরআনকে তেলাওয়াত করছি বা পড়ছি, এখানে কি এই কাজগুলো কি ঠিক আছে কিনা? প্রথমত আমাদের ওই সমস্ত অবুঝ ভাইদেরকে আমরা মানে অ্যাপ্রিসিয়েট বলবো না, সাপোর্ট করি এই জন্য যে তাদের কিন্তু নিয়ত সওয়াব, তাদের কিন্তু নিয়ত চিন্তা চেতনা কি সওয়াব কামানো, আল্লাহর নৈকট্য লাভ। এই জন্য কিন্তু তারা এই এত আয়োজন করে এবং হুজুর ডেকে এনে টাকা দেয়। এটা কি ফাও দিতে চায় না, মনে করে যে সওয়াব আছে। তো আমি সকল দর্শক শ্রোতা ভাই এবং বোনদেরকে বলবো, দেখুন সওয়াব বলতে যেটা সওয়াব, যার উপরে আপনি জান্নাতে যাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন, এই রকম যদি বিষয় হয় তাহলে অবশ্যই আপনাকে রাসূলের জীবন থেকে নিতে হবে, কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছিলেন, 40 দিন বলেন, 7 দিন বলেন, 3 দিন বলেন, সাহাবীরা এত ভালোবাসতেন, এত দান সৎকার করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা কই কোন সাহাবীদেরকে নিয়ে এসে তো কোরআনের খতমের অনুষ্ঠান করেনি। সাহাবারা মরে গেছেন, তারা তো করেনি, তাবিঈরা করেছে। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ইমাম মরে যাওয়ার পরে তার যে অনুসারীরা ছিলেন তারা কি করেছেন খতমে মানে কোরআন খতমের অনুষ্ঠান? তাহলে এটা যদি সওয়াবের কাজ হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন যে ও উম্মত, তো আমার কোনো উম্মত যখন মরতে যাবে তোমরা খতমের ব্যবস্থা করো, বিরাট সওয়াবের কাজ। তিনি বলেননি, তাহলে এটা সওয়াবের কাজ না। সাহাবারা করতেন, সাহাবারা নিজেদের জান মাল ধন সম্পদ সব ত্যাগ করেছেন শুধু সওয়াবের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য। তারা কিন্তু এরকম কোনো মানে অ্যারেঞ্জমেন্ট করেননি, কেউ দেখাতে পারবেন না, কোনো ইতিহাসে নেই। তাহলে বোঝা যাচ্ছে এটা সওয়াবের কাজ না। ভাইয়েরা বোনেরা, আপনারা কল্যাণ চান, নেকি চান, সওয়াব চান, আল্লাহর নৈকট্য সওয়াব সন্তুষ্টি চান, কিন্তু আল্লাহর দেখানো পথে আসতে হবে, নবীর দেখানো পথে আসতে হবে। এই যেগুলো করছি এগুলো কোরআনে নেই, সুন্নায় নেই, সাহাবীদের জীবনীতে নেই, আমাদের 4 ইমামের জীবনীতে পাওয়া যায় না। অতএব এটা দ্বীনের বিষয় না, এটা দ্বীনের বিষয় না, নাজায়েজ কাজ, এটা বিদআত হয়ে যাবে। অতএব বিদআত থেকে এই সমস্ত নাজায়েজ কাজ, যার কোনো রিসোর্স পাওয়া যায় না, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। যেগুলো কোরআনে এসেছে আলহামদুলিল্লাহ সেগুলো করুন। জি, অনেক অনেক শুকরিয়া। জানতে চাইব কোরআনকে কিভাবে সম্মান এবং মর্যাদা দিলে, কিভাবে কোরআনকে অনুসরণ করলে, অনুকরণ করলে এই কোরআন কিয়ামতের দিন আমার সুপারিশকারী হবে। এ ব্যাপারে প্রথমত আমি বলবো কোরআনের সম্মান করা হবে কয়েকভাবে। প্রথমত আপনি ওটা ঈমান আনার মাধ্যমে, প্রথম ঈমান আনতে হবে যে কোরআন আল্লাহর কিতাব, শেষ কিতাব, এরপর আর কিতাব আসবে না, এটা একটা। দ্বিতীয়ত এটা পড়ার মাধ্যমে, শিখার মাধ্যমে,
শেখা এবং পড়া দুটো। আর আপনি যেটা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কোরআন পড়ো, কোরআন কিয়ামতের দিন তোমার জন্য শাফাআতকারী হিসাবে, তার পাঠকের হ্যাঁ, কোরআনের যে পাঠক তার জন্য শাফাআতকারী হিসাবে আল্লাহর কাছে আসবেন, এসে বলবেন, অন্য হাদিসে এসেছে ফাশাফিনি ফিহি, রোজা এবং কোরআন দুটোই এসে রোজাদারের জন্য আর কোরআন পাঠকের জন্য এসে বলবেন ফাশাফিনি ফিহি, এই ব্যক্তির ব্যাপারে আমার সুপারিশটা গ্রহণ করুন, আল্লাহ গ্রহণ করবেন। তাহলে কোরআনের সম্মান হবে পাঠ করা, তেলাওয়াত করার মাধ্যমে। কোরআনের সম্মান হবে শেখানোর মাধ্যমে। নিজে শিখেছেন, অন্যকে শেখান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে বেস্ট অন, ওই ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি সে যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে অন্যকেও শিক্ষা দেন। সুবহানাল্লাহ। এরপরে কোরআনের সম্মান হবে আমলের মাধ্যমে। আল্লাহর ওই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যা লা নাতাজাওয়াজ, আমরা অগ্রসর হতাম না, 10টি আয়াত শিখতাম, সেটার উপরে আমল না করে আমরা আর 10টি আয়াত শিখতাম না, জানতাম না। সুবহানাল্লাহ। আমলের মাধ্যমে কোরআনের সম্মান হবে, আমলের মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে, কোরআন প্রচার প্রসারের মাধ্যমে। কোরআনের বাস্তবায়ন দরকার। কোরআন এসেছে বাস্তবায়নের জন্য আমাদের সকল সেক্টরে, অফিস, আদালত, নিজের জীবনে, পারিবারিক জীবনে, সব জায়গায় এই কোরআন দিয়ে চলতে হবে, কোরআনকে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই কোরআনের সম্মান হবে। সর্বোপরি বাহ্যিকভাবেও কোরআনকে কিন্তু সম্মান করতে হবে, যেখানে যেখানে রাখতে পারবেন না। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের জন্য বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ধরার সময় আপনাকে তো বাহ্যিকভাবে ধরতে হবে। পৃথিবীর যত বড় কনস্টিটিউশন থাক না কেন, যত ধর্মগ্রন্থ আছে, এগুলোর ব্যাপারে বলা নেই, কিন্তু কোরআন যখন ধরবেন, স্পর্শ করতে চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র হয়ে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না। এটাই হচ্ছে কোরআনের সম্মান। জাযাকাল্লাহ খাইর। একদম সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো, যারা কোরআন মুখস্থ করে ভুলে গেছে, যেমন কেউ ছোটবেলায় 10টা সূরা মুখস্থ করেছে, এখন ভুলে গেছে, যারা হাফেজ হয়েছে তারা কোরআন ভুলে গেছে, এই অবস্থায় যদি মৃত্যু হয় তার অবস্থা কি হবে? প্রথমত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে বলেছেন কোরআন হলো উটের মতো। উট যেমন খালি ছাড়া পেলে, সুযোগ পেলেই চলে যায়, পালিয়ে যায়, দূরে চলে যায়, কোরআনও এরকম। তো কোরআন চলে যাবে। এই জন্য আমরা যারা কোরআন মুখস্থ করেছি, আমাদেরকে এটা বারবার মোরাজা দিতে হবে, রিভিশন করতে হবে, চেষ্টা করতে হবে। এরপরেও যদি হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, এই আর কি। জাযাকাল্লাহ খাইর শেখ, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিয়েছেন। আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকেও, ধন্যবাদ এটিএন নিউজকে। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে বিনীত নিবেদন করব যে আসুন কোরআন তিলাওয়াত করি, মুখস্থ করি। আগে যে 10টি সূরা মুখস্থ করেছি, নতুন করে আরও একটি সূরা মুখস্থ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারণে আমাদের সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।